আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন যত অতিবাহিত হচ্ছে, বিএনপির সাথে ডক্টর ইউনূস বা এই অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব ততটাই বাড়ছে। এবং এটা যে শুধু একদিক দিয়ে বাড়ছে সেটা নয়, একদম চতুর্দিক থেকেই বাড়ছে। অর্থাৎ সংস্কার প্রশ্নেও বিএনপির সাথে সরকারের মতামত অনেক পার্থক্য সৃষ্টি হয়েছে। ইভেন নির্বাচন নিয়েও ডক্টর ইউনূসের সাথে বিএনপির অনেক দূরত্ব বাড়ছে। দেখেন, একটা কথা বলি, ডক্টর ইউনূস যখন প্রথম ক্ষমতা নিলেন, যখন তিনি একটা ইন্ডিয়ান সম্ভবত দ্য হিন্দুস্তান পত্রিকা বা দ্য টাইম অফ হিন্দুস্তান এই ধরনের একটা পত্রিকায় যখন তিনি ইন্টারভিউ দিলেন, তখন তিনি একটা কথা বলেছিলেন। অর্থাৎ সর্বপ্রথম ডক্টর ইউনূসের মুখ থেকে একটা কথা বেরিয়েছিল নির্বাচনের প্রশ্নে, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচনটা করতে চান। অর্থাৎ নির্বাচনটা করার আগে তার কিছু কাজ করতে হবে, এটা তিনি পরিষ্কার ব্যাখ্যা করেছিলেন। সেটা কি কাজ ছিল? সেইটা ছিল সংস্কার। অর্থাৎ বাংলাদেশে যে কোনো সরকার যখনই ক্ষমতায় আসে, তারাই কেন জানি এই সংবিধানের দোহাই দিয়ে এক একজন মাফিয়া হয়ে ওঠে। সেটা ধরতে পারেন সাত ধোয়াতে তুলবিচি বিএনপি বিএনপি যাকে আমরা অনেক ভালো মনে করছি এখন, কিন্তু তার যদি অতীতের খাতাটা আপনি দেখেন, অতীতের আমলনামা দেখেন, এই বিএনপির কারণে কিন্তু এই দেশের মানুষের মৃত্যু হয়েছিল। বিএনপি এই সংগঠনটার জন্য কিন্তু রাজপথে মানুষ জীবন দিয়েছে ভাই। এত ভালো না তারা। এদেরকে ভালো বলার ন্যূনতম একটা কারণ আপনি দেখাতে পারবেন না। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দর নির্বাচন 91 সালের নির্বাচনটাও পরের বছর অর্থাৎ 95 সালে তারা এই 72-এর সংবিধানের দোহাই দিয়ে কিন্তু এককভাবে নির্বাচন সেরে নিয়েছিল। কিন্তু তাদের হাঁটুতে অত জোর ছিল না, যার ফলে তারা কুলায় উঠতে পারেনি। যতই বলেন তাদের মায়া ছিল, তারা সংবিধানের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে তখন আন্দোলনের কারণে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, মানে ছেড়ে দিয়েছিল। এগুলি সব ভুংচুং কথা। আজকে হাসিনা এই ধরনের কথা বলতেছে না, যে হাসিনার লেলিত কুত্তার বাচ্চারা এই কথাগুলি বলতেছে না? বলতেছে তো ভাই। প্রতিনিয়ত আমাদেরকে এখন এই কথাগুলি জন্ম দিচ্ছে যে হাসিনা যদি থাকতো আরও প্রাণ মারা যেত, তিনি দেশকে ভালোবাসেন, এই কারণে সেদিন তিনি ল্যাস্টারে গুটায় ন্যাংডয়া বাইকে গেছিলেন। এগুলি আমরা শুনতেছি। তাহলে আজকে বিএনপি যেহেতু নির্বাচনই করছে, তারা কি একটা বার এই যে আজকে সর্বশেষ তারেক রহমান যে আজকে এই কথাটা বললেন যে ডিসেম্বরে তাদের নির্বাচন দিতে হবে, মানে দ্বিতীয় কোনো অপশন তাদের কাছে নেই। কিন্তু ডক্টর ইউনূস প্রথম থেকে আজ অবধি তার জবান কিন্তু দুইটা হয়নি, ডিসেম্বর টু জুন, এটাই কিন্তু তিনি বলে আসছেন এবং এটা বলতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং তার কিছু প্রাইমারি কাজ আছে, তার কিছু দায়বদ্ধতা আছে, যে দায়বদ্ধতাগুলি গত 53 বছরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কখনোই কার্যকর করেনি। তারা মনেই করেনি। তারা এসেছিল সংসদে, 300 চোর মিলে একটা ঘরে ঢুকেছিল, চোরদের বিরুদ্ধে তারা আইন তৈরি করতে গিয়ে বারবার বাধা প্রাপ্ত হয়েছে। ফলে সেই যে 53 বছর আগে যে চোরের বাচ্চা চোরদের এই দেশে জন্ম হয়েছিল, তারা এখন কেউ আর চোর নাই, তারা এখন এক একজন ডাকাইতে রূপান্তর হয়েছে। কোন সরকারকে ছাড়িয়ে যাবে অর্থ পাচারে, তার প্রতিযোগিতা চলে। এমপির সাথে চেয়ারম্যানের প্রতিযোগিতা চলে, কে কত বেশি টাকা মারতে পারে দেশের। এটা হলো সেই দেশ। তাহলে ডক্টর ইউনূসের একটা দায়বদ্ধতা আছে, এতগুলি মানুষের তাজা প্রাণের বিনিময়ে আমরা হাসিনার মতন একজন রাক্ষসীকে দেশ থেকে পালাতে যখন বাধ্য করলাম, তখন এই দেশের এই যে সংবিধানের দোহাই দিয়ে বারবার এই দেশের যে কোনো সরকার এসেই মাফিয়া সরকারের রূপান্তর হয়, সেটাকে আগে পরিষ্কার করতে হবে। কিন্তু বিএনপির জন্য সেটা আর সম্ভব হলো না। বিএনপির 32 দফা, বিএনপির এত দফা শত দফা, সেই দফাগুলিও যখন এই সংস্কারের মধ্যে আসলো, তখন তারা সেগুলি মানতে পারছে না। অথচ আমরা বারংবার শুনেছি 32 দফা সম্পর্কে, বারংবার শুনেছি যে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি হতে পারবে না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে যে ক্ষমতার ভাগাভাগি সেখানে ঠিক করবে, এইসব বালসাল আমাদের শোনাইছে। কিন্তু এখন যখন সংস্কারের প্রশ্নে ওই ধারাগুলি আসছে, তখন আর বিএনপির এই ধারাগুলি ভালো লাগছে না। তার মানে তারা এই যে 32 দফা 31 দফা দিয়ে আমাদেরকে যেই ব্রেনটাকে ওয়াশ করেছিল, সেটা ছিল ডাহা মিছা কথা, মানুষের সাথে প্রতারণা, মানুষের সাথে দিব্য প্রতারণা,
কারণ তারা এগুলি একটা কথাও যে বাস্তবায়ন করতো না সেটা প্রমাণ এখন পাওয়া যাচ্ছে, এক এক করে পাওয়া যাচ্ছে। আপনারা দেখেন তাদের 31 দফা থেকে যে কটা দফা সংস্কার প্রশ্নে আসছে, একটার মধ্যে তাদের কোনো মত নাই, কোনোটার ভিতরে মত নাই। এবং তাদের যে একটা ধারণা ছিল, সেনা প্রধানের একটা কথা যদি আমি বলি, তিনি কিন্তু একবার প্রথমবারই বলছিল যে তিনি আশা করেন এই অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসের মধ্যে একটা সুন্দর নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবে। কিন্তু এখন তো 1 বছর হয়নি, কেবল 10 মাস। তাহলে এত উত্তেজনা কেন? কারণ এই খানপাড়া ভারতের সেনা প্রধান, বিএনপি, এই বাইঞ্চোদেরা মনে করছিল যে বিগত আগামী 18 মাসের মধ্যে এই দেশে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে পারবে। প্রতিষ্ঠিত যদি করা যায়, কোনো রকম আনা যায়, তাহলে আওয়ামী লীগের যে গত 15 বছরের যেই দুর্নীতি, 15 বছর যে হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের সাথে বিএনপি প্রত্যক্ষভাবে জড়িত, পরোক্ষভাবে জড়িত, সেনা প্রধান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এবং হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সরাসরি জড়িত, এইগুলির আর বিচারই দেশে হবে না। কারণ এই বিচার হতে গেলে ভারত থেকে সেনাবাহিনী এসে যে বিডিআরের ক্রু করেছিল সেটা স্পষ্ট হয়ে যাবে, ভারত ফেসে যাবে, ফেসে যাবে, সেনা প্রধান এই যে 625 জন, শেষ নাটকটাও তো তিনি সমাপ্ত করতে পারেন নাই, অসমাপ্ত রেখেছেন। কারণ 625 জন, তার মুখের কথা এখন কাউকে এখন আর পাওয়া যাচ্ছে না। সব মিলে এখন তাদের স্বপ্ন একটাও বাস্তবায়ন হয়নি। ডক্টর ইউনূস তাদের একটা স্বপ্নও বাস্তবায়ন করেনি, বরং তাদের স্বপ্নের মধ্যে এমন স্বপ্ন দেখিয়েছে যে তাদের স্বপ্ন সব ঘুম ভেঙেই গেছে। কারণ বাংলার জমিনে আওয়ামী লীগের মতন একটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। যখন এই কাজটা করা হয়েছে তখন এই সব কটার মাথায় নষ্ট হয়ে গেছে। কারণ এই বিচার যখন বসবে তখন মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হবে, দেখবে দেশের মানুষ, ডক্টর ইউনূস সমস্ত জিনিস প্রকাশ করবে যে বিএনপি হাসিনার সাথে লেয়াজো করে কিভাবে দেশের মানুষদেরকে খুন করেছে, সেনাবাহিনী কিভাবে, সেনাবাহিনীর প্রধানের অর্ডারে কিভাবে মানুষের উপরে গুলি চালানো হয়েছে। গত 15 বছরের ঊর্ধ্বতন যত গুম হয়েছে, প্রত্যেকটা গুমের সাথে ইলিয়াস হোসেনের গুম বলেন, এই যে বাইঞ্চো সালাউদ্দিনের গুমের সাথে, এই সারা চৌধুরী আলমের গুম, মার্ডার 7 মার্ডারের প্রত্যেকটা ঘটনার সাথে এই 3ও বাইঞ্চো জড়িত আছে। হাসিনা, সেনা প্রধান এবং বিএনপি নামক এই জনপ্রিয় রাজনৈতিক সংগঠনটা, এবং ও এখানে জড়িত হয়ে যাবে। এখন আর তাদের ভাল লাগছে না। এখন তাদের ছোট নেতা থেকে, রাস্তার নেতা থেকে তারেক জিয়া পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে। কারণ দিন যত যাচ্ছে, একটা মানুষ, ঘৃণিত মানুষ বাড়ছে, যারা বিএনপিকে এখন ঘৃণা করতে শুরু করেছে। এবং ডক্টর ইউনূস যে কোনো সময়, যে কোনো ধরনের একটা বোম ফুটালে এই দেশের প্রত্যেকটা মানুষ তার কথাকে বিশ্বাস করবে। এখন আর তারা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখতে পারছেন না। মূল কথাটা হলো এইটা যে ডক্টর ইউনূসের প্রতি এখন তারা আস্থা রাখতে পারছে না। কখন জানি ইউনূস কি করে বসে তাদের প্রোটোকলের বাইরে, মানে তাদের সাথে আলোচনা ছাড়া, তাদের সাথে কোনো প্রকারই ছাড়া, যে কোনো সময় যে কোনো তথ্য তিনি ফাঁস করে দিতে পারেন, এবং এতে আন্তর্জাতিক না সব ধরনের ক্ষতি হবে বিএনপির, আওয়ামী লীগের তো হয়েছেই, এবং সেনা প্রধানও। সুতরাং তারা এখন যে কোনো মূল্যেই হোক চাচ্ছে ডক্টর ইউনূস যেন তাড়াতাড়ি ক্ষমতা থেকে বের হয়ে যায়। অন্য কিছু না ভাই, অন্য কিছু না।